ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না বান্দা। আমি বাদ দিতে বলি না, আল্লাহ তো দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে আল্লাহ? না না না, বলছে হাসানা। আল্লাহকে এভাবে বলো, মাওলা তামাম দুনিয়া আমার লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা, ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র, ওই রকম একটা বিবি দেন যে নেককার, ওই রকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে, ওই রকম সম্মান দেন যে সম্মান আখিরাতের কাজে লাগে, ওই রকম ব্যস্ততা দেন যে ব্যস্ততা দ্বারা ইবাদত আমলের নেকি কামানো যায়, ওই রকম অবসরটুকু দেন যেটুকু অবসরে আপনার জিকির করা যায়, অর্থাৎ যা কিছু দ্বারা আমার আখিরাত বয়ে আনে এমন দুনিয়া আমারে দেন। তামামটা লাগবে না মাওলা, পুরোটা দিয়ে কিরম। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতও যা উত্তম তাই দেন। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে না, আখিরাত ভুলতে নিষেধ করছে। আমরা তো এটাই বলতে চাই, দুনিয়া করো না ভাই, কোনো সমস্যা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? হালাল হারাম ছেড়ে দিলা কেন? এরম শুরু করলা কা? সুদও খাও, কিস্তিও নাও, মিথ্যাও বলো, ওজন কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা কথা বলো, হাসতে হাসতে ওজনে কম দেয়, হাসতে হাসতে সুদ খাইতেছে, সুদের লেনদেন করতে। আস্তাগফিরুল্লাহ। আরে বেটা, মনোজন কামড়াইয়া দুনিয়াটা সিরালাইবে সব কিছু খাইয়া, এরপরে শেষ বয়সটা ভেজিটেবল খায়। আর সাড়ে 2টা রুটি খায়, 2টা রুটি আর ভেজিটেবল। ভেজিটেবল কন কিনতেন শাগে না কইবেন? হ্যাঁ, ভেজিটেবল কইলে কি একটা বিরাট কিছু হয়ে যায়নি? শাক ওই কথা বলেন না কেন? ভেজিটেবল বললে এটা কি আলগা কিছু? ভেজিটেবল করলে এটা গরুর গোস্ত, এটা তো মূলের আগে, এটা পাট শাক আর কি, কলমি শাক আর কি। তো এইটাই তো আর কি। তো এটা তো আমাকে বাপসা ছাড়াও খায়। তা স্যারে আপনি ভেজিটেবল খান? স্যারে ডাক্তার নিষেধ করে দিচ্ছে, স্যারে এখন শুধু ভেজিটেবল খায়। স্যারে 2টা রুটি খায়। হ্যাঁ, এই জন্য একটা আশ্চর্য হাদিস শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করে যেই দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া এটাও ছিল যে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহ আপনার শুকরিয়া প্রশংসা আদায় করছি, আপনি আমাকে হালাল উপার্জনের তৌফিকও দিয়েছেন, আবার সেই উপার্জনগুলো বক্ষণ করার তৌফিকও দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা একটা দোয়া। আর একটা দোয়া তো আপনারা সবাই পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটাও একটা কমন দোয়া, ওইটাও দোয়া। মানে একটা হলো উপার্জন করতে পারছি, আবার খাইতেও পারছি। কিন্তু অসংখ্য মানুষ আছে যিনি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ওনার ডাইনিং টেবিলের মধ্যে 10 আইটেমের তরকারি, ওনার গাড়ির ড্রাইভারে এগুলো খায়, ওনার ঘরের যে মহিলা, কামের মহিলা, এ বেড়ি এটা খায়, ওনার যে নিচতলা গেটের দারোয়ান, এইতে এগুলা খায়। এরা সবাই এই 10-12 আইটেমের তরকারি খায়, আর আঙ্কেল নিজে ভেজিটেবল খায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু
وَلِتَبْلُغُوا أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 অক্টোবর 2025 রোজ রবিবার টাঙ্গাইল বাসাইল একডালা গোয়ালপাড়া যুব সমাজ এর উদ্যোগে আজকের এই মোতাবারক দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বাবা নওজোয়ান সবাইকে বলি, প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমার পক্ষ থেকে নিষেধ। কোনো রকম হাতে মোবাইল ধরে রেখে ভিডিও ছবি মোবাইল রেকর্ড কিচ্ছু করা যাবে না, আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। ছোট বড় সবার জন্য, হুজুর পাবলিক সবার জন্য বললাম। মূলত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আল্লাহর কথা শুনবার আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন আমার কথা পড়া হয় বলা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগের জন্য, একাগ্রতার জন্য এই মোবাইলটা হাতে থাকা এটা ক্ষতিকর। অর্থাৎ মোবাইলটা থাকলে মোবাইলকে কথাই বারবার মনে পড়ে, এতে করে দিল জমে না, নিজের দিলের মধ্যে কথা ঢোকে না। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া পুরা মনোযোগ দিয়ে শুনলে, এটা পরীক্ষিত কথা, যে অভিজ্ঞতা লব্ধ বুজুর্গানে দ্বীনের কথা হলো এতে করে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, ধীরে ধীরে বদলায়। এজন্য দয়া করে সকলেই ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে ভালো হবে। দ্বিতীয় কথা হলো স্বেচ্ছাসেবক ছেলেরা দয়া করে তোমরা ভাই একদম সকলকেই বসাইবার ব্যবস্থা করো, একজনও যেন দাঁড়ায় না, কেউ যেন দাঁড়িয়ে না থাকে।
যেভাবেই হোক এখনো প্রচুর জায়গা আছে, সবাই এদিকে দাঁড়ায় না থেকে ওইখানে গিয়ে বসো। যাও ভাই যাও, এই পাঞ্জাবিওয়ালা হুজুর সরো, ওইদিকে বসো গিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ আদব। আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা জুতা খুলে বসে শোনাটা আদব। জুতা খুলে বসা এবং বসে পড়া। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলার জন্য ডাক দিছেন, তো আগে বলে নিছেন জুতা খুলে ফেলো, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইকা, আমি তোমার রব, তোমার জুতা খোলো। আর প্রশ্ন হইল জুতা খুলতে বলল কেন? তখন প্রচন্ড ঠান্ডা। এদিকে তাকায়েন না, এটা তাকানোর কিছু না ভাই, ওটা কাপড় উঠাইতেছে বা যাই করো, আপনি এদিকে তাকান, নাই তো না দেখে নিজে গিয়ে কাম করেন, একজনও এদিক সেদিক তাকাবেন না দয়া করে দোস্ত, এটা জরুরি। যে জি, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন উনি তুর পাহাড়ে গেছেন, তো কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আছে, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। ঠান্ডার কারণে ওনার স্ত্রী কাঁপতেছিলেন। ফলে উনি বলছিলেন স্ত্রীকে যে আমি তোমার জন্য ওই পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন জ্বলতেছে, তোমার জন্য আমি একটু আগুন নিয়ে আসি। ভাবছে যে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কোনো একটা ডাল কিছু একটা আগুনওয়ালা এটা নিয়ে আসলে ঠান্ডাটা কমবে আগুন পোহাইলে, এরকম ঠান্ডা ছিল। তাহলে এতটা প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা, তবুও আল্লাহ তাআলা বলছেন তোমার জুতা খুলে ফেলো। এবং এ কথাও স্পষ্ট যে কোনো নবীর চাইতে কোনোভাবেই পাহাড় দামি হইতে পারে না, নবী দামি। কাজে তুর পাহাড় মুসা আলাইহিস সালামের চাইতে কি হইতে পারে না, দামি হতে পারে না, নবী দামি। তাহলে এইটাও কারণ না। এবং প্রচণ্ড ঠান্ডা, স্বাভাবিক যে না প্রচণ্ড গরমের কারণে জুতা খোলো, এটাও না, বরং কারণ কি এর পরের আয়াতে আছে, ও আনাখতারতুকা, আমি আল্লাহই তোমাকে বাছাই করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমি যা ওয়াহি করব, আমি যা কথা বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ আগে বলছে জুতা খোলো। এই জন্য আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে 5 বছরের 6 বছরের নুরানির বাচ্চা, তাকেও আমরা জুতা খোলা অবস্থায় বসে সমান জায়গায় পড়াই। আবার দাওরায়ে হাদিস পড়ে মাস্টার্স লেভেলের ছেলে, 25 বছরের ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় কিতাব পড়ে। এটা আদব। এজন্য কোরআন সুন্নাহর ইলম আর বাংলা অঙ্ক ইংরেজি সমান না। কোরআন সুন্নাহর ইলমের জন্য তহারত, পবিত্রতা, এটা খুব জরুরি। আদব, এটা খুব জরুরি, খুব জরুরি। এজন্য বাংলা অঙ্ক ইংরেজি বই পড়তে টিচারও খবর নেয় না যে তার অজু আছে না নাই, পেশাব করে পানি নেয় না না নেয়, কিন্তু আমরা এটা খেয়াল করি। আমরা 6 বছরের বাচ্চাকেও বুঝাইতে বলি, শিখাই মাদ্রাসায় যে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, অজু করতে হবে। আমার ছোট ছেলে, আমি নিজে দাঁড়ায় থেকে থেকে অজু শিখাইছি ওরে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয়। তহারত জরুরি, পবিত্রতা। ইলমে আজিমুশ-শান নেয়ামত। কোরআন সুন্নাহর ইলম এই কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের পরে কোনো মানুষের শ্রেষ্ঠতম অর্জন হলো ইলম। ইলম। এই পৃথিবী কেউ যদি 1,00,000 পায়, 1,00,00,000 পায়, দুনিয়ার সব পদ, সব পদবি, সব সম্পদ, তার চাইতে ইলমের এক শব্দ
কোরআনের হাদিসের এক অক্ষরের দাম তার চাইতে বেশি। এটাই সত্য, এটা গায়ের জোরের কথা না, এটাই বাস্তব কথা। অতএব আজকে একদিনের জন্য বললাম না দোস্ত, এটা সবার জন্য দরকার। আন্তরিকতা, মনোযোগ, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ এবং আদব আখলাক, এর দিকে নজর রাখা, পবিত্রতা এর দিকে নজর রাখা। এরপরে ইলম হয়, কোরআন সুন্নাহর ইলম আসে, ইলম আসে। কোনো গাফেল সামনের কাতারে থেকেও বঞ্চিত হয়। আজকে 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে, বয়স হয়ে গেছে 60, আজকে মনে 40 বছর উনি সামনের কাতারে জুমার নামাজ পড়ে, কিন্তু এখনো বিড়ি সিগারেট খায়, এখনো টেলিভিশনে গিয়েই চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। কারণ কি? আপনি খেয়াল করে দেখবেন, গাফেল, কোনো সময়ই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে না। মাতবর ওনার ফুতে মসজিদে 30,000 টাকা দিছে, ওনার আরেক ফুতে মসজিদে 1 লাখ টাকা দিছে, টাইলস লাগাই দিছে, সামনের কাতারের ফ্যানগুলা উনি দিছে, এইসব গপ মারে, বুঝেন না এই কথাটা? তো উনি বেহেস্তে যাবে না, তো বেহেস্তে যাবে কে? বেহেস্তে যাওয়ার না লোকে তো নাই। বেহেস্তের দামই তো 30,000 টাকা। বেহেস্ত তো 2টা রুম আর একটা বারান্দা, বুঝেন নাই? খামখেয়ালি আর কি। 1টা বা 2টা ভালো কাজ, 3টা বা 4টা ভালো কাজ করলে দুনিয়াতে জনদরদি হওয়া যায়, কিন্তু আখেরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য 3টা ভালো কাজ আর 4টা ভালো কাজ যথেষ্ট নয়। এটা বুঝতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আখেরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য শুধু দানশীল হলে হবে না, শুধু সমাজসেবক হলে হবে না, শুধু নামাজি হলে হবে না, শুধু হাজি সাহেব হলে হবে না। পুরা ইসলাম আমিও আপনিও শতভাগ আল্লাহ তাআলার সামনে বুঝাই দিতে হবে। আমিও আপনিও। আপনি যদি বলেন, হুজুর আপনাদের মধ্যে তো অনেক ত্রুটি আছে, এত আপনি আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সময় বলি, মাতা আমি আপনাদের জন্য আমরা দোয়া করি না, কথা বলেন না কেন? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দোয়ার দরকার নাই। তো আমরা কি এখন ব্যস্ত থেকে আসছি? আমি আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। তাইলে বিষয়টা তো আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ হুজুরও জান্নাত দেন, আল্লাহ হুজুরকেও নেক আমলের তৌফিক দেন, আপনি বলবেন। মুমিন পরস্পর ভাই ভাই না? তো আমরা প্রত্যেকের প্রতি আন্তরিক না? আল মুমিনু মিরআতুল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন মুমিনের জন্য আয়না, আয়না স্বরূপ, আয়না। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সকল মুমিন পরস্পর ভাই ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পর ভাই একজন আরেকজনের সংশোধন করে দাও, ঠিক করে দাও। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক নাফাক, কর্তব্য, করণীয়, বর্জনীয়, উচিত অনুচিত ঠিক করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধরে ধরে নামাজ ঠিক করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে আত-তাহিয়াতু, তাশাহুদ এটা শব্দে শব্দে শিখাইছে, একটা শব্দ করে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এভাবে আলাদা আলাদা করে করে শব্দ শব্দে, আমি একবার বলছি, নবী একবার বলছে, আমি একবার বলছি, নবী একবার বলছে। মক্তবের বাচ্চাদের মতো আমারে শব্দে শব্দে, ইউআল্লিমুনি আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান, শব্দে শব্দে শিখাইছে। এজন্য দিন শিখতে হয়, আখেরাত শিখতে হয়। জাহান্নাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত করতে হয়, জান্নাতের জন্য মেহনত করতে হয়। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা
ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কোরআন শরীফ আল্লাহ বলছে যারা যারা আখিরাত চায় মানে জান্নাত চায় এবং ওয়াসআলাহা সাইয়াহা এবং সেই জান্নাত অর্জনের জন্য আখিরাত অর্জনের জন্য যথাযথ মেহনত করে, সাই মানে পরিশ্রম, কষ্ট করে, ক্লেশ করে, মেহনত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রত্যেকটা মেহনত, আমি আল্লাহ প্রত্যেকটা বন্দিগি, প্রতিটা দিনই প্রচেষ্টা কৃতজ্ঞতার সাথে শুকরের সাথে গ্রহণ করব। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। টাকা রিসিট, অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল, বলে না ধন্যবাদের সহিত কি হইল, মানে শুকর আপনার, আপনি আলহামদুলিল্লাহ 500টা টাকা দিছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। এজন্য বাপ আখিরাতের জন্য মেহনত করতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখিরাত অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে কি? এগিয়ে যাওয়ার চেষ্টা। কি বলেন? প্রতিযোগিতা মানে কি? অন্যকে ডিঙ্গায়া নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এটাকেই তো কি বলে? প্রতিযোগিতা। জাগাত শুয়ে থাকা, এটার নাম নি প্রতিযোগিতা। ফাস্তাবিকু, নবীজি বলছেন, আর আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা। আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আও না বান্দা দৌড়িয়ে আসো, দ্রুত আসো, আমি আল্লাহর মাগফিরাত নিতে আসো, আমার জান্নাত নিতে আসো। আও বান্দা দৌড়াও। এই যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে কোরআনে, বন্ধু আপনি বলেন ফাফিরু ইলাল্লাহ, হে আল্লাহর বান্দারা সব ছুটে ছুটে আল্লাহর দিকে ফিরে আসো, দৌড়াও, সব ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয়, কবরের ভয়, তোমরা আসো আল্লাহর দিকে। এই যে এইভাবে ডাকছে কোরআনে আয়াত। কোরআনে আল্লাহ বলছে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ সকলেই তোমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করো। এখানেই নিরাপত্তা, এখানেই স্বাভাবিকতা। বাটফারি সিটারির মধ্যে আসলেই সুখ নাই। প্রত্যেক সিটার অনেক কৌশল করতে হয়, প্রত্যেক মিথ্যাবাদী অনেক নয়সই করতে হয়, কষ্ট বেশি। প্রত্যেক লম্পট গুনাহ করতে অনেক মেহনত করতে হয়, নারী দেখতে, ছবি দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে অনেক কৌশল তাকে করতে হয়। শেষ পর্যন্ত মরিচিকা ছাড়া, শেষ পর্যন্ত ধোঁকা ছাড়া আর কিছুই মেলে না, আর কিছুই মেলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সমস্ত নাফরমানের আমল, সমস্ত পাপী বেঈমান তাদের যাবতীয় আল্লাহকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে, দোস্ত তাদের আমল কেমন, তাদের মেহনতগুলো কেমন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দ্বীনই আরে দ্বীনকে বাদ দিয়ে যত চেষ্টা, ফিকির, যত কৌশল, যত বুদ্ধি, সব কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলছে যেমন কেউ ছাই চুলার, ওই যে লাকড়ির চুলা রান্না বান্না করলে যে কি হয়, এই ছাই কেউ যদি রাস্তার মুখোমুখি একবারে স্তূপ দিছে মনে করেন, অনেক বড় ছাইয়ের স্তূপ, আল্লাহ বলেন হঠাৎ করে এক পলক বাতাস আসছে জোরে,
এক পলকেই 2-4-5 মিনিটের ভিতরেই তখন এই সবগুলো ছাই উড়ে কোথায় যে উড়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহ বলছে সমস্ত বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দিগির কর্মকাণ্ড ওই স্তূপকৃত ছাইয়ের মতো এক বাতাস এসে যা উড়িয়ে দেয়। কোরআন শরীফের আয়াত। কি চমৎকার উদাহরণ। আল্লাহ বলছে ধোঁকা খাইস, ধোঁকা। 40 বৎসর সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া টাকা এতভাবে জমাইয়া 40 বছর পরে হলো জিফুত বউয়ে কয় এ তার সংসার আইয়া জীবনের সুখ কিছু পাইলাম না। আরে ডাকাত, এত মিথ্যা কথা কার লাগে কইলাম? তাই তুই বেডি অন এটা কও। এত সুদ তাইলে কার লাগে খাইলাম? এত সিটারি কার লাগে করলাম? এখন পুতে বিয়ে করার 6 মাস হয়েছে মাত্র, হেইতে বউ লইয়া হাইতে ডাকাতায়। তা আজকে 46 বছর আপনি কার জন্য মেহনত করলেন? আজকে 50 বছর আপনি কার জন্য মেহনত করলেন? আমার একদিন একজনে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে 2জন ইউরোপ থাকে, কি শুদ্ধ মারতে আছে, ইউরোপ থাকে, ওয়াইফ নিয়ে থাকে, ও কি কি জানি কি কি কইলো আমি বুঝিও না, বহুত কিছু আপনার ফুতেরা ইউরোপ। আমি বললাম আঙ্কেল রান্না বান্না করে কে এখন করে? আপনারা যে 2জন বুড়ো মানুষ, আপনাদের রান্না বান্না করে কে সেটা বলেন মিয়া। কীর্তেন শুনান আপনি, ইউরোপের কাহিনী শোনান কীর্তেন, কারে শুনান এগুলা? কি শুনান এগুলা? না খাইয়া নিজে ঠিক মতো অনাদরে অবহেলায় ঘরে দুকে দুকে মরে যাইতেছেন, মানুষের ইউরোপের কাহিনী শুনান। ধোঁকা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, এই দুনিয়াবাসী, তোমাদের সারা জিন্দেগীর মেহনত পরিশ্রম কাদের কাদের খাসারা, লস, খাসারা গেছে, লস গেছে, তোমরা আমি শোনাচ্ছি নবী। তা আল্লাহ বলেন বলে দেন তারা ওই মানুষগুলো যারা মূলত প্রথম আল্লাযীনা যাল্লা, মূলত তারা পথহারা, তাদের মধ্যে মূলত ঈমান নাই, ইবাদত নাই, আখিরাতের ফিকির নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই। এই প্রথম হইল তারা আল্লাহর বিধান নবীর সুন্নাত থেকে পথহারা, গোমরা। এবার তারা যা করছে সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা যাই করছে সব কিছু করে নিজে নিজে ভাবতেছে তারা বড় ভালো কাজ করেছে। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, দ্বীনকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে, হালাল হারামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবার সারা জিন্দেগি যা করলো আর নিজে নিজে মনে করলো অনেক ভালো কাজ করলো, আল্লাহ বলছেন খাসারা খাসারা খাসারা, লস লস, ধোকা ধোকা ধোকা, বেটা ধোকা। আকসারিনা আমালা, সূরা কাহফের মধ্যে আছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, ধোকা। আল্লাহকে ধরতে হবে। নওজোয়ান খামখেয়ালি করো না। বেঈমানের মতো চুল রাখছো, তোমার চুল কোনো পাগলও দেখে না, তোমার মতো কিছু প্রতিবন্ধী ছাড়া আর কেউ দেখে না। তোমার মতো কিছু প্রতিবন্ধী গুনাহ করতে করতে যার আকল নাই, নারী দেখতে দেখতে যার আকল নাই, উলঙ্গ ছবি দেখতে দেখতে যার বুদ্ধি বিবেচনা নাই, যে তার মনিব চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে হালাল হারাম চেনে না, একবেলা ঠিকমতো পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন কিছু হাইওয়ান, এমন কিছু চতুষ্পদ জন্তুর মতো প্রাণী হয়তো তোমাকে একটু বলছে দোস্ত তোরে সেরকম লাগে, কোনো ভদ্র বিবেকবান ইমানদার ইমান আমলওয়ালা মানুষ তোমাকে ভালো বলে না।
ওরা তোমার সম প্রতিবন্ধী, ঈমান আমলের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। ওরা যাদের বিবেক তাদের আখিরাত চিনায় না, যার আকল তাকে আল্লাহ চিনায় না, খুদার কসম সে মাতাল, সে প্রতিবন্ধী, হয় তার সিরা, ওর কোনো আকল নাই। বাকি দুনিয়া, বাকি পড়া, বাকি সার্টিফিকেট না হলেও দুনিয়া মিলে। বহু মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না, আরেকজনের দৈরা দন লাগে। এমন মানুষেরও কোটি 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 টাকার মালিক এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। আপনি লাগলে আমার লগে চলেন, আমি দেখাই। আমরা কুমিল্লা দেখাম, আমরা এলাকা আছে হাজার হাজার কোটি টাকার মালিক বেটা। তার ঢাকা শহরে আমাগো এলাকার একজন আছে, ওনার একটা মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না, মডেল টাউন একটা বিল্ডিং রে কয় না, মনে করেন 50-100টা ভবন নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে দুনিয়া লইয়া বেটার বিরাট মডেল টাউন, সেইটার মালিক। সে এমন একটা কোম্পানির মালিক, আমি ইচ্ছা তার এই কোম্পানির এত পরিচিতি, ওই জায়গাটার নাম হয়ে গেছে তার কোম্পানির নামে। বাস স্টেশন, বাস থামে ওই নামের উপরে। কথার কথায় বললাম, তাইলে সে কোটি কোটি টাকার মালিক, মূর্খ একদম বকলম। তার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে তার অধীনে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি ওনারে বস কয়, স্যার কয়, স্যার জি জি স্যার, জি জি স্যার, জি কয়। স্যারও বোঝে না, কিচ্ছু বোঝে না, হয় সরু সরে তো চেনে না, ও স্যার কিতা বুঝবে। অত টিপসই দিতে আরেকজনের দৌড়ে দেওয়ান লাগে। আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই, বলেন না কেন? আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই, এজন্য দোস্ত আমার, দুনিয়া মিলে গেল তো কিছুই মিলল না, আখেরাত মিলল তো অনেক কিছু মিলল, সব মিলল। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সবই পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, খোদার কসম সে কিছুই হারায়নি। আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, আল্লাহর কসম সে কিছুই পায়নি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, এক মহান বুজুর্গ ছিল এই উপমহাদেশে। তিনি বলতেন, আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ আপনি যদি আমার একজন না হন, আমার তো আর কিছুই নাই, আর যদি আপনি আমার হয়ে যান, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। जो तू मेरा तो सब मेरा, যখন আপনি আমার, সবই আমার। এজন্য আবারও বলছি, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধুমাত্র একটা মাহফিলের জন্য আমি আসি নাই, শুধুমাত্র এই জন্য আসা না যে ওয়াজ করলাম, এতটুকু। আমরা ভাবনা জাগাইতে আসছি, ফিকির জাগাইতে আসছি। এই জন্য বলছি যে মোবাইল বন্ধ করো, চোখের দিকে তাকায় শোনো, আন্তরিকতা নিয়ে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। বিবেকের যদি দংশন না আসে, সামান্যতম অনুভূতি যদি না জাগে, দোস্ত আমার, এই ইন্তেজামের মধ্যে কি ফায়দা? এই বলা, এই শোনা, এই আয়োজন, এই দৌড়ঝাঁপ, এই লাফালাফি ফালাফালি, এই বাতি, এই লাইট, এই প্যান্ডেল, এই সামিয়ানা, কিন্তু দেখার বিষয় হলো অর্জন কি। কারো মধ্যে যদি কোনো ফিকির না আসে, কেউ যদি একটু না ভাবে, আখেরাত নিয়ে না ভাবে, কবরের কথা না ভাবে, নিজের জিন্দিগির নিয়ে না ভাবে, সামান্যতম বিবেকের দংশন, বিবেকের টানাপোড়েন, হৃদয়ের মধ্যে যদি কোনো অস্থিরতা না জাগে, আহা কি করছি, কি করা উচিত, যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে কি বললেন, আমি কি করলাম, এতটুকু বোঝাপড়া যদি না হয়, তাহলে তো কোনো সার্থকতা নাই, তাহলে তো কোনো সার্থকতা নাই। আপনারা আমারে সবাই চিনলেই কি লাভ, আমি আপনাকে সবাই চিনলেই কি লাভ বলেন? আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফত, তো আমি এটা কিনব, আমি এই জনপ্রিয়তা দিয়া কি করব?
আমি তো ভোটে খারাইছি না, এলাকাতেও না, এখানেও না, আমার কোনো মার্কা নাই। তাইলে বলে আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাপ, তো আপনারা লাফাইয়া লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? জনপ্রিয়তা দিয়ে আখিরাতের দৃষ্টিতে কারো ফায়দা নেই। দুনিয়াবি বিষয় হলো অন্য বিষয়, কিন্তু জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ফায়দা নেই। ঈমান আমলের ভিত্তিতে ফায়দা। আমি সেজদা দিলে আমার লাভ, আপনাদেরও লাভ। সেজদা দিলে আপনারা, একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনারও লাভ। একটা একটা গোলামি করলে, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করলে আমারও লাভ, আপনারও লাভ, ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ, খতিবেরও লাভ, পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। কারণ বাপ, এটাই সত্য যে যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই মাঠে আমরাও দাঁড়াবো। যে মালিকের কাছে আপনারা হিসাব দিবেন ওই মালিকের কাছে আমরাও হিসাব দেব। যেই ফুলসেরাত আপনারা পার হইতে হবে ওই ফুলসেরাত আমাদেরকেও পার হইতে হবে। যে কবরে আপনারা যাবেন ওই কবরে আমরাও যাব। যেই মিজানের পাল্লায় আপনাদের আমল ওজন হবে ওই মিজানের পাল্লায় আমাদের আমলও ওজন হবে। অতএব এক মাঠে একসাথে একই দিনে আমাদের সবাইকে দাঁড়িয়ে মহান মালিকের কাছে হিসাব দিতে হবে। অতএব রহম করেন। আজকে শুরুতে আমি এটা বলে নিলাম, কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই নিজের উপরে সামান্যতম হইল 1 মিনিট হইল ভাববেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার জন্য আপনি ভাইবেন না, আপনার জন্য বলছি। তু আগার মেরা নি বানতা না বান আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা। তিনি বলছেন, হে যুবক, হে ইমানদার, তুমি যদি আমার কোনো কিছু না করো, তুমি যদি আমার কোনো কল্যাণ নাও করো, এই সমাজ, এই দেশ, জাতি, মানুষের কোনো উপকার করা উচিত যদি নাও করো, কমপক্ষে আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটা তো দেখো কমপক্ষে। আজকে 365 দিনে, খোদার 1 বছরে যারা কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আপনি কি একবারও ভাবলেন না আপনার এই কর্মের পরিণতি কি হবে? বলেন না বাপ, বলো না নওজোয়ান, মুসলমান এত নিকৃষ্ট হয়? 16 বছর 18 বছর বয়স, একদিনও খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় বেয়াদব হয়? এত নিকৃষ্ট মুসলমান হয়? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তাফতি কালবাক, নবী বলছে, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, এটা কি করছো? এই 30 বছর ধরে যে সুদ খাও, হারামখোর, তুমি করছোটা কি? তুমি কি করছো? আরে বাবা, তুমি করছোটা কি? তুমি কি মরবা না? 30 বছর সুদের হিসাব কেমনে দিবা বাপ? 60 বছর ধরে যে এখনো বিড়ি সিগারেট খান, এই বিড়িখোর দাদা বাবা, 60 বছরের বিড়ির হিসাব, এই গুনার হিসাব মালিকের সামনে কেমনে দিবেন? একদিন 2 দিন? 60 বছর কি মামুলি কথা? কতগুলো রাত পার হইলে 60 বছর হইল, কত সপ্তাহ, কত দিন আপনার উপর দিয়ে পার হলো, আজও গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলেন না। মুসলমানের বুড়া এত বড় অসভ্য হয়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আপনি তো গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, কি দেখেন? লজ্জা নাই আপনার? শরম নাই? হায়া নাই? বলেন, আমারে বলেন, না তো প্রতিবাদ করেন, ইনসাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, আ'যারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আপনি যে কোনো প্রবাসীর জিগান, মধ্যপ্রাচ্যে থাকে, যে 60 মানে কত? 60 60 মানে 60, 60 মানে 6।
তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বিখ্যাত বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন, হায়াত দিতে দিতে যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবার পর তাকে 1 সেকেন্ড কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করলেই উঠলেই আল্লাহ পাক বলবে ফেরেশতারে ফিট, তারে ফিট, বুড়ারে ফিট, এখনই ফিট, কোনো কথা নাই, আওয়াজ নাই, শুধু ফিট। বুড়া শক্ত হারামি, 60 বছর পর্যন্ত পরে আমি হায়াত দিছি, নাফরমান, এরপর আমার গুনাহ ছাড়ে নাই, মার তারে মার। এটা হাদিস, এটাই নবী বলছে। 60 বছর আপনি খামখেয়ালি মনে করছেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দা মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার অন্তর, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? বলো না বান্দা, আজ কতদিন ধরে মিথ্যা বলছো? আল্লাহ যেন বলে, বান্দা গত 1টা বছরও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি কি তাইলে আর কোনোদিন পড়বা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, হে আমার মুমিনা ইমানদার বান্দি, আজকে 20টা বছর ধরে লাগাতার তুমি বেপর্দা। আমি তো আল্লাহ নিষেধ করেছিলাম তোমাকে বেপর্দা হতে, আমার বন্ধুকে দিয়ে তো 23 বছরে নিষেধ করেছিলাম। বলো না মুমিনা নারী, তুমি কি তাহলে আর পর্দা করবা না? গত 40 বছর ধরে যে হারাম রোজগার করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আর শাজিম থেকে বান্দা, তাহলে তোমার কি আর কোনো দিন সময় হবে না? তুমি কি তাহলে এই নাফরমানি ছাড়বা না? আমরা তাফসিরে পড়ছি, সমরকন্দ রাশিয়া অঞ্চলে পূর্বে জামানায়, আজ থেকে মনে করেন 700 বছর আগে, 800 বছর আগে, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ, বড় আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল। ওলামায়ে কেরামের কাছে ওনার নাম প্রসিদ্ধ। এই ফুজাইল ইবনে ইয়াজ নামে একজন ব্যক্তি ছিলেন, আউলিয়া ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। শেষ জীবনটা তিনি মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে আজীবন মৃত্যু পর্যন্ত কাটাইছেন। কিন্তু প্রথম জীবন তিনি লম্বা সময় তিনি ছিলেন ওই সমরকন্দ রাশিয়ার একটা জায়গা, ওই জায়গার সবচেয়ে বড় ডাকাতের সর্দার ছিলেন এই ফুজাইল। আমার কাছে আরবি নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি দোস্ত, শুধু গল্প বলার জন্য বলছি না। আমার কাছে একটা কিতাবের মধ্যে আমি পড়ছি, আরবি কিতাবে, আজ-জুহাদু মিআতুন, দুনিয়া বিমুখ 100 মনীষী, এই বইয়ের নাম। তো ওইখানে আছে যে উনি ডাকাতের সর্দার ছিল। পুরা সমরকন্দ সহ ওই অঞ্চলের মাইলকে মাইল অঞ্চলের মানুষ ফুজাইল ডাকাতের নামে কাঁপত। ওইখানে লিখছে কিতাবে, কোনো মা যখন তার বাচ্চাকে ঘুম পাড়াইতে পারতো না, কোনো দুষ্টামির থেকে থামাইতে পারতো না, তো মায়েরা তখন বাচ্চাকে বলতে, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপত, বাচ্চা শুয়ে যাইত, বাচ্চা থাইমা যাইত। মানে ফুজাইল ডাকাতরে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা পর্যন্ত ভয় পাইত, এত দুর্ধর্ষ ডাকাত তিনি ছিলেন। তো ওই কিতাবে লিখছে, একদিন রাত গভীর রাতে তিনি কোনো বাড়ির সামনে গেছেন, শেষ রজনীতে ডাকাতি করবে, সঙ্গী সাথীরা নিয়ে দাঁড়াইছে মাত্র দরজার সামনে। ওই যে মূলত তো হেদায়েতের ফয়সালা তো আসমানে, মূলত ফয়সালা কোথায়? তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা আল্লাহর কুদরতে কোরআন শরীফ পড়তেছিলেন, তাহাজ্জুদের টাইম, গভীর রাত। এই ফুজাইল ইবনে ইয়াজ ডাকাত সর্দার তিনি যখন এই দরজার সামনে দাঁড়াইছেন, তখন শুনতেছেন ঠিক ওই টাইমে আল্লাহর কুদরতে
তিনি পড়তেছিলেন ওই বাড়িওয়ালা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত সূরা হাদীদের আয়াত। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার ইবাদত, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? এই এখন যেটা কইলাম এই ঠিক এই আয়াতটাই পড়ছে। ওই কিতাবে লিখছে ফুজাইল ইবনে ইয়াজ, এটা শুই নাই তো ওনার কলিজাটা কাঁপা উঠছে, নড়ে উঠছে। উনি আর দরজায় হাত দেয় নাই। কিতাবে লিখছে ফাওয়াকাফা, উনি দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। সুম্মা আদবারা, পিছনের দিকে চলে আসছে। আর দরজা ভাঙ্গে নাই, পিছন দিকে একটু আইসাই দুই হাত তুলে চিৎকার দিয়া এই রাত গভীরে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা গুনাহ ছেড়ে দেওয়ার সময় হইছে মাওলা, চাহ মাওলা দিলাম ছেড়া, মাওলা ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে। এরপরে এই সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত ওইখানে আল্লাহর ইবাদত বন্দিগি তওবা করে পরবর্তীতে তিনিই হয়েছেন সাইয়্যিদুল আউলিয়া। একজন উনি একজন আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ। এই এক কথা তারে বদলে দিস, এক কথা বদলে দিস। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ, মুসলমানের নওজোয়ান, কি করছো বাপ? সারা দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বা না? আস্তাগফিরুল্লাহ, এত বড় জালিম কেমনে হইলা? সারা দিনে 5 ওয়াক্ত নাম, একটা সেজদা দিলে না। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হয়? এত বড় অসভ্য, এত বড় বেয়াদব, এত বড় গাদ্দার কেমনে মানুষের বাচ্চা হয়? মুসলমানের বাচ্চা কেমনে হয়? এই কায়নাতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, মনে রাখবা বাপ, যে যার কপালে সেজদা নাই, যে সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে সীমা লঙ্ঘনকারী অহংকার আর কেউ নাই। কারণ কেন? আরে যুক্তি আগে বুঝেন কেন? কারণ সে তো জেনতেন কারো অবজ্ঞা করছে না। এ তো একজন চেয়ারম্যান সাহেবের কথার লঙ্ঘন করে নাই, এ তো একজন মেম্বারের কথা লঙ্ঘন করে নাই, এ তো একজন এমপির কথা লঙ্ঘন করে নাই, এ তো সেই মালিকের কথা লঙ্ঘন করছে যে এই গোটা কায়নাতের মালিক। এ কি ছোটখাটো বিষয় মনে করে? এ কার কথা লঙ্ঘন করে? তাকে জিজ্ঞেস করেন যে বাবা, তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দিগির প্রতিটা স্পন্দন তো ওই মহান আল্লাহর হাতে, ঠিক না? চোখের একটা একটা পলক কার ইচ্ছা, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস কার ইচ্ছা, হাতের প্রতিটা নড়াচড়া কার ইচ্ছা, হার্টের প্রতিটা স্পন্দন কার ইচ্ছায়, রক্তের প্রতিটা শিরার চলাচল কার ইচ্ছায়, বেঁচে থাকার এক এক সেকেন্ড কার হাতে? তাহলে এত বড় যিনি, তার এত দরকার, যার এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের এক ভাগের সিদ্ধান্তে যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন মহান মালিক, এমন সৃষ্টিকর্তা, এমন রব, এমন পালনকারীর একটা বারো একটা নামাজ পড়ে না, ঠিকই ছোটখাটো গাদ্দার, ঠিকই ছোটখাটো বেয়াদব। এই জন্য দোস্ত, বাংলা ইংরেজি হুনাইও না, ইংরেজি দুই একটা শব্দ কইও না। হ্যাঁ, শুদ্ধ বাংলা বললেই, শুদ্ধ শব্দ বললেই ভদ্রলোক না, না, আখলাকের নাম ভদ্রলোক। ভদ্রতা আখলাক দিয়ে হয়, শব্দ দিয়ে নয়। ভদ্রতা কি দিয়ে? হ্যাঁ, আখলাক, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে প্রমাণ করতে হবে তুমি ভদ্রলোক। তুমি তো কথা তো বলছো খুব সুন্দর, আঙ্কেল কেমন আছেন, একটু পরে দিয়ে দেখলাম তুমি খারাইয়া মতো, কথা বলে না কেন? এমনি যে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর কথা, কেমন আছেন হুজুর, আপনাকে একটা চা খাওয়াই হুজুর, আসবেন বসবেন, তাইলে এমনি মাশাআল্লাহ কায় তুইয়া যাও, তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, অসভ্য। তুমি কি এর ভদ্রলোক? শুদ্ধ মারো কিত্তা, শুদ্ধ কথা বলো কেন? এজন্য এটা স্পষ্ট, পেশাব করে একবারও পানি নিলা না,
টয়লেট পেপার ব্যবহার করলা না, পুরাটা প্যান্ট না পাক, পুরাটা লুঙ্গি না পাক, অপবিত্র বেটা। অপবিত্র আবার ভদ্রলোক হয় কেমনে বেটা? আবার একদূরও চিনলা না। পবিত্র থাকার মতো, পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। মানুষের রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ গুণ দিছেন। এই জন্য 6 মাসের বাচ্চাও পেশাব করে দিলে ওই চিৎকার শুরু করে, কান্না শুরু করে। এই জন্য মানে মারে ডাকে, মা মুত্তালাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, দামরা তুই পেশাব করে পানি নাও না, একটাবার ঢিলা কলক ব্যবহার করো না, তোর মধ্যে তো স্বভাবজাত ভদ্রতা, সুস্থ স্বাভাবিকতাই নাই বেটা। তুই তো ইনসাফের কথা বেটা। তুমি বলো নয় তো যুক্তি দিয়ে বুঝাও, তোমার জেনারেল বই দিয়ে বুঝাও। আমি তো জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে 1998 সালে এসএসসি দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট লাগলে ফাটামো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমাদের ছবি ফাটামো। বুঝাইলাম দোস্ত, জেনারেল শিক্ষা তো নিষেধ না বাপ। তুমি বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থ পড়ো, জীববিজ্ঞান পড়ো, তুমি হিমালয় পর্বতের উচ্চতায় পর্যন্ত জ্ঞান আহরণ করো, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ জ্ঞান আহরণ করো, কোনো মানা নাই। কিন্তু আল্লাহ ভুললা কেন? নামাজ ভুললা কেন? মালিক ভুলে গেলা কেন? সৃষ্টিকর্তা ভুলে গেলা কেমনে? হালাল হারাম ভুলে গেলা কেমনে? তুমি মুসলমান না? পাক নাফাক ভুললা কেমনে? ইজ্জত সম্ভ্রম ভুললা কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরের নারী দেখো কেন? অস্থির ছবি দেখো কেন বাপ? এক ওয়াক্ত নামাজ পড়ে থাকো কিভাবে? আজকে নিয়ত করো। নওজোয়ান ভাই, তোমাদেরকে বলছি, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ, অনেক, আলহামদুলিল্লাহ, হাত নামা। তোমরা নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা তোমার আত্মসম্মান, এটা তোমার প্রেস্টিজ কনসার্ন, এটা আত্মমর্যাদা বেটা, এটা গায়রত, এটা আত্মসম্মান বেটা, আত্মসম্মান বেটা। তুমি পবিত্র থাকো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো। এই পকেটে, তোমার জামার পকেট আর প্যান্টের পকেটে অনেক কিছু রাখা যায়, তাহলে অত প্রয়োজনীয় মোটরসাইকেলে চাবিটা রাখলা, একটা মানি ব্যাগ রাখলা, কতগুলো 3-4টা ভিজিটিং কার্ড রাখলা, এতগুলো টাকা রাখলা, কত কিছু রাখলা। তুমি কিছু টয়লেট পেপার একটু রাখো, এরকম কথা। এটা সম্ভব না। এটা কি একটা টয়লেট পেপার এতটুকু, এটা কি সিমেন্টের বস্তা যে মাথাত লই আড়ন লাগবে? তাইলে তুমি রাখো, তুমি পবিত্র থাকো। এ তো সুস্থতা মানুষের, এ তো স্বাভাবিকতা, এ ভদ্রতা, এ আখলাক, এটা আখলাক। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী বলছে আল্লাহ পবিত্র, পবিত্র ব্যতীত আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। হাদিস, তিরমিজির হাদিস। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর যে পবিত্র করে, গুনাহ থেকে মুক্ত করে, তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। এবং মুতাতাহহিরিন, বাহ্যিক শরীরও যে পবিত্র রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। নিয়ত করেন, চা দোকান, নিজের দোকান, দুধ দিয়ে গিয়ে দোকানের পিছনে মুত্তা দিয়ে আইয়া আবার চা বানায়। এটা বেশরম, বেশরম মানুষ। যদি মুত্তা দুধ দিয়ে এলাইলে আবার কই ফানি লইছ না কা? টয়লেট পেপার ব্যবহার করলা না কেন? তোমার হাতের মধ্যে যারা দিয়ে এলাইলা, ওই হাতের মধ্যে যদি নাপাক পেশাব থাকে, 1 ফোঁটাও থাকে, তো এটা যদি তোমার এই চায়ের পানিতে মিশ্রিত হয়, তো সবগুলো মানুষকে তো নাপাক পানি খাওয়াইলা। এতগুলো মানুষের এত বড় ক্ষতি করলা কেমনে? আখেরাতে জবাবদিহি করতে হবে না? পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এতগুলো মানুষের ক্ষতি করলা কেমনে?
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আকলে সালিম দান করেন। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আমি এটা বুঝাইতে চাইলাম। এতগুলো কথা বলার মাকসাদ নিজেকে ভুলে না যাওয়া। আখেরাত ভুলেন, আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোকা। আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোকা। কি ধোকা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, ধোকা। কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। কোরআনে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আমি তো জানি আমি কি বানাইছি। কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট, নাকি গুণাগুণ কেমন, উৎপাদনের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এটা কোম্পানি লিখে দেয় না? হ্যাঁ, তো রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি, আমি বললাম দুনিয়ার জীবন, দুনিয়াটা আমি বলছি আমি আল্লাহ কি বানাইছি, লাহবুন তামাশা ওয়া লাইবুন খেলাধুলা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা মনে রেখো দুনিয়ার জীবন কি কি? 1 নম্বরে লাইব খেলাধুলা, 2 নম্বরে লাহবুন তামাশা, ওয়া জিনাতুন কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলির ডলা, আবার 2 আলাওয়া। ওয়া তাফাখুরুম বাইনাকুম কিছুক্ষণের গর্ব অহংকার, হয় ক্ষমতার গর্ব, নয়তো শরীরের গর্ব, নয়তো বংশের গর্ব, নয়তো রূপের গর্ব। এই তো না, কোনো না কোনো গর্ব অহংকার, এরই নাম দুনিয়া। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন, আর কি? দুনিয়ার জীবন হলো কিছু সম্পদের গুণা, হিসাব করা, কত হইল, কত গেল, আছে কত, নাই কত। এই তো ওয়াল আওলাদ, ছেলে মেয়ে, জি ফুত, নাতি নাতনি, এগুলোর হিসাব। আমার ছেলে এইটা করে, মেয়ে ওইটা করে, ছেলের বউ এইটা করে, মেয়ের জামাই ওইটা করে, নাতি এইটা পরে, নাতনি ওইটা পরে, এগুলোর বসে বসে হিসাব দেওয়া। এই তো না? আল্লাহ বলেন, বান্দা এটুকুতেই যার জীবন চলে গেল। কিভাবে? কিভাবে? খেলাধুলায়, তামাশায়, সৌন্দর্যের সাজগোজে, অহংকার করতে করতে, সম্পদের হিসাব করতে করতে, সন্তান নাতি নাতনি বংশধরের হিসাব করতে করতে। আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, কামাতালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ওই ব্যক্তির জীবন হলো ওই কৃষকের মতো, যে তার ধান ফসল লাগাইছে, কয়েকদিনের মধ্যে সবুজ গাছ হইছে, এরপরে কয়েকদিনের মধ্যেই হলুদ গাছ হয়ে গেছে, এর কয়েকদিন পরেই ধান গাছ কাইটা বাড়িতে আনছে, এবার ধান আলাদা করে গাছগুলো রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, এবার হলুদ ঘাস এগুলো আপনার খড়কুটার মতো বাতাসে উঠতেছে। আল্লাহ বলেন, ঠিক এরকমভাবে তার জীবনটাও এভাবে পার হয়ে গেল। এবার তারপরের স্টেপ, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। মনে রেখো বান্দা, আখিরাতে এই নাফরমানের জন্য অপেক্ষা করছে আযাবে শাদীদ, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একটা একটা করে, একজন একজন করে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আমার বাপ, আমি দুনিয়া ছাড়তে বলি নাই, আবারও বলছি, দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই। বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে বন্ধ, সংসার বন্ধ, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ, বিল্ডিং দালান বন্ধ, না না, খোদার কসম না, কিচ্ছু বাদ দিতে বলি নাই। আল্লাহ বলে না, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না বান্দা, আমি বাদ দিতে বলি না। আল্লাহ তো দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে আল্লাহ? না না না, বলছে হাসানা। আল্লাহকে এভাবে বলো, মাওলা তামাম দুনিয়া আমার লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা,
ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র, ওই রকম একটা বিবি দেন যে নেককার, ওই রকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে, ওই রকম সম্মান দেন যে সম্মান আখিরাতের কাজে লাগে, ওই রকম ব্যস্ততা দেন যে ব্যস্ততা দ্বারা ইবাদত আমলের নেকি কামানো যায়, ওই রকম অবসরটুকু দেন যেটুকু অবসরে আপনার জিকির করা যায়। অর্থাৎ যা কিছু দ্বারা আমার আখিরাত বয়ে আনে এমন দুনিয়া আমারে দেন। তামামটা লাগবে না, মাওনা পুরোটা দিয়ে কিনুন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতও যা উত্তম তাই দেন। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে না, আখিরাত ভুলতে নিষেধ করছে। আমরা তো এটাই বলতে চাই, দুনিয়া করো না ভাই, কোনো সমস্যা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? হালাল হারাম ছেড়ে দিলা কেন? এরম শুরু করলা কা? সুদও খাও, কিস্তিও নাও, মিথ্যাও বলো, ওজনও, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা কথা বলো, হাসতে হাসতে ওজনে কম দেয়, হাসতে হাসতে সুদ খাইতেছে, সুদের লেনদেন করতে। আস্তাগফিরুল্লাহ। আরে বেটা, মনোজন কামড়াইয়া দুনিয়াটা সিরালাইবে সব কিছু খাইয়া, এরপরে শেষ বয়সটা ভেজিটেবল খায়। আর সাড়ে 2টা রুটি খায়, 2টা রুটি আর ভেজিটেবল। ভেজিটেবল কন কিনতেন শাকে না কইবেন? হ্যাঁ, ভেজিটেবল কইলে কি একটা বিরাট কিছু হয়ে যায়নি? শাক ওই কথা বলেন না কেন? ভেজিটেবল বললে এটা কি আলগা কিছু? ভেজিটেবল করলে এটা গরুর গোস্ত, এটা তো মূলের আগে, এটা পাট শাক আর কি, কলমি শাক আর কি। তো এইটাই তো আর কি। তো এটা তো আমাকে বাপসা ছাড়াও খায়। তা স্যারে আপনি ভেজিটেবল খান? স্যারে ডাক্তার নিষেধ করে দিচ্ছে, স্যারে এখন শুধু ভেজিটেবল খায়। স্যারে 2টা রুটি খায়। হ্যাঁ, এই জন্য একটা আশ্চর্য হাদিস শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করে যেই দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া এটাও ছিল যে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহ আপনার শুকরিয়া প্রশংসা আদায় করছি, আপনি আমাকে হালাল উপার্জনের তৌফিকও দিয়েছেন, আবার সেই উপার্জনগুলো বক্ষণ করার তৌফিকও দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা একটা দোয়া। আর একটা দোয়া তো আপনারা সবাই পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটাও একটা কমন দোয়া, ওইটাও দোয়া। মানে একটা হলো উপার্জন করতে পারছি, আবার খাইতেও পারছি। কিন্তু অসংখ্য মানুষ আছে যিনি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ওনার ডাইনিং টেবিলের মধ্যে 10 আইটেমের তরকারি ওনার গাড়ির ড্রাইভারে এগুলো খায়, ওনার ঘরের যে মহিলা, কামের মহিলা, এ বেড়ি এটা খায়, ওনার যে নিচতলা গেটের দারোয়ান এইতে এগুলা খায়। এরা সবাই এই 10-12 আইটেমের তরকারি খায়, আর আঙ্কেল নিজে ভেজিটেবল খায়। হিসাব বুঝছেন কাকা? আঙ্কেল মানে কাকারি। কাকা কিছু বুঝলেন? আপনি কা ভেজিটেবল খান, আপনার অভাবের কারণে নি ভেজিটেবল খান? জি না। এক হলো উপার্জন করার তৌফিক, আরেকটা হলো খাবারের তৌফিক। এজন্য যে উপার্জন করে, শরীয়তের মাসআলা হলো, মনে রাখবেন, আমরা পুরুষ মাত্রই আমাদের উপার্জন করতে হয়। মানে পুরুষের প্রতি উপার্জন করা আল্লাহর আদেশ। কথা বোঝেন নাই? নবীজির আদেশ, আল্লাহর আদেশ। অতএব পুরুষ মানেই উপার্জন করে। উপার্জন করতে গেলে চাকরি হোক, ব্যবসা হোক, ক্ষেত হোক, খামার হোক, কৃষি হোক, বিদেশ হোক, প্রবাস হোক, যেমনি যে রোজগার করেন আর কি, এই রোজগারে 2টা জিনিস খেয়াল রাখা জরুরি। 1 কাসবে হালাল, 2 আকলে হালাল। 1 নম্বরে খেয়াল রাখবেন উপার্জনটা হালাল কিনা, 2 নম্বরে খেয়াল রাখবেন খাবারটা হালাল কিনা। 2টাই খেয়াল রাখতে হবে, উভয়টাই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমি এবার আপনাদের কাছে একটা আয়াত শুধু পড়েছিলাম, এটা তর্জমা বললে আমার কথা শেষ। আমি তর্জমাটা বলি অল্প। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন সূরাটার নাম। 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মোট 4টা কথা বলছে, মোট 5টা কথা। আমি এই 5টা কথা আলাদা আলাদাভাবে ছোট্ট ছোট্ট করে বলি, তাহলে আমাদের বিবেক হবে, মানে দিমাগ খুলবে। 1 নম্বরে
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টা ধাপে। কয় ধাপে? 7 ধাপে। প্রত্যেককে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে 7টি ধাপে, 7 স্তরে। 1 নম্বর, সংক্ষেপে বলতে, 1 নম্বর মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, খাঁচা আর কি, 6 প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ কান লাগিয়ে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। কয়টা হইল? 7। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুন একটা সূরা আছে 18 নম্বর পারায়, সেখানে আল্লাহ ধারাবাহিকভাবে এই 7টা বলছে। তাহলে কয় ধাপে? 7 ধাপে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন। এই কথাইটা আল্লাহ কোথাও বলছে 1টা, বুঝাইছেন 7টা, কোথাও বলছে 2টা, বুঝাইছেন 7টা, কোথাও বলছেন 3টা, বুঝাইছেন 7টা। অর্থাৎ কথাটা আল্লাহ কখনো সংক্ষেপে বলছে, কখনো কি পূর্ণাঙ্গ বলছে, কিন্তু সবগুলো আয়াত একত্র করিলে এটা বোঝা যায় যে মহান আল্লাহ আমাদেরকে মোট মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে বলেন? আবারও বলছি, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ দিয়ে শরীর গঠন এবং রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা এরপর আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি। এই বের করে এনে এই পৃথিবীতে যখন আনলাম তখন তোমাদেরকে দিয়েছি আমি 3টা ধাপ। কয়টা? 1 সুম্মা ইউখরিজুকুম তিফলান। 1 নাম্বার, তোমাকে আমি মায়ের পেট থেকে বের করে এনেছি শিশু, এই শৈশবকাল। 2 এরপরে আমি তোমাকে বানিয়েছি এই শৈশবের এই ছোট্ট দুর্বল শরীরে ধীরে ধীরে আমি দিতে থাকছি প্রয়োজন পরিমাণ শক্তি, দিতে 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 আমি বানিয়ে ফেলেছি পূর্ণ শক্তি যৌবন। 3 অতঃপর আবার যৌবনের ওই পূর্ণ শরীর থেকে আবার দুর্বলতা করতে 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 3য় ধাপে আমি এবার তোমাদেরকে আমি আল্লাহই বানিয়েছি বৃদ্ধ। কয়টা হইল? 3টা। শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আল্লাহ বলেন এই দুনিয়ার হায়াতে হলো এই 3টা। আর আগে কয়টা? এই কয়টা হইল? তিলকা আশারাতুন কামিলা, 10টা পূর্ণ। এই 10টা মহান আল্লাহ পাক আমাদেরকে বলছেন। এরপরে এবার আসেন, এখানে আমার একটু কথা, এটা আমি অর্থটা বলি। হুয়াল্লাযী খালাকাকুম, আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এখানে এই 3টা বলছে সংক্ষেপে, 3টা বলে বাকি 4টাও অন্তর্ভুক্ত, মোট অর্থ হইল 7টা। কয়টা? এরপরে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন 7 ধাপ। এই জন্য একটা কথা সবসময় বলে রাখি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, জেনারেল শিক্ষিত ছেলেরাও বাবারাও যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, কোন সময় কোনো আলেমে দিন, মুত্তাকি আল্লাহওয়ালা আলেমে দিনের সরাসরি ওনার কাছ থেকে না বুঝে নিজে নিজে কোরআন শরীফের কোনো আয়াতের কিংবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে বাংলা তর্জমা দেখেই আপনি তর্ক করতে যাবেন না যে এটা হাদিসে এমন আছে। আমিও বলি এটা এমন হাদিসে আছে, কিন্তু প্রত্যেক বিষয় সম্পর্কিত একাধিক হাদিস আছে, প্রত্যেক বিষয় সম্পর্কিত একাধিক আয়াত আছে। সকল আয়াত, সকল হাদিসকে সামনে রেখে এরপরে কোন আয়াত আগে, কোন আয়াত পরে, কোন আয়াতের প্রেক্ষাপট কি, কোন হাদিসের প্রেক্ষাপট কি, বর্ণনাকারী কার বয়স বেশি, কার বয়স কম, নবীজির সাথে কোন রাবি মানে সাহাবীর সম্পর্ক বেশি, কোন সাহাবীর সম্পর্ক কম, এই সব কিছু মিলাইয়া
অসংখ্য বিষয়কে বিশ্লেষণ করে সামনে রেখে এরপরে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম শরীয়তের মাসআলা বলে, ফতুয়া বলে, যেটা একটি বাংলা অনুবাদ দেখে বুঝে নেওয়া যথেষ্ট নয়। এটা জরুরি, এটা জরুরি। এই জন্য যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আমরা শুধু তাদের সাথে এইটাই বলতে চাই, আর কিচ্ছু না, ফিটাফিটির কিছু নাই। বলতে চাই যে না ভাই, আপনি মুসলমানকে শুধু হাদিস পড়বে, কোরআন পড়বে, কোনো সমস্যা নাই, 100 বার পড়বে, তরজমাও পড়বে, তাফসিরও পড়বে, হাদিসও পড়বে, অনুবাদও পড়বে, সব ঠিক আছে, পড়ার উৎসাহ তো ঠিক আছে, কিন্তু নতুন করে কোনো মাসআলা নির্ধারণ করা, ফতুয়া নির্ধারণ করা, আমল নির্ধারণ করার জন্য হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরামের সরাসরি ওনাদের কাছে জিজ্ঞাসা, পরামর্শ, ওনাদের কথা মেনে নেওয়া, এটা জরুরি, এটা জরুরি, এটা জরুরি। আপনি পুরা ফার্মেসির সবই ওষুধ হাতে নিয়ে নিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। যতটি সিরাপ আছে প্রত্যেকটা সিরাপের বোতলে ভিতরে এরকম ছোট ছোট কাগজ আছে, আপনি কাগজ খুইলা আপনি ফরেন, কোনো অসুবিধা নাই, মাটির মধ্যে একেবারে শর্ট বিছাইয়া ফরেন আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু কাউরে চাইয়েন ওষুধ দিয়েন না, আপনি কাউরে ওষুধ দিয়েন না, আপনি MBBS এর কাছে, FCPS এর কাছে পাঠান, চাইয়েন এই মাতবুরি করতেন যাইয়েন না যে আমি নিজে পড়ছি এইটার ভিতরে, এই ফাইলটার ভিতরে, কাগজটার ভিতরে আমি এটা ফইরা মিয়া ওষুধটা দিলাম, দেখেন কি দৌড়ানি দেয় আপনি দিয়া চাইয়েন। রুগী মারা যাবে ভুল চিকিৎসায়, আপনি মারা যাবেন জনগণের ফিডায়। কথা বোঝেন নাই আমার? এটা যৌক্তিক কথা যে আপনি নিজে চিকিৎসা দিয়ে দিবেন, এই জন্য বললাম আর কি। তাইলে এটা প্রসঙ্গক্রমে বললাম। এটা যদি হইতো না অনেক সহজ হয়। নিয়মিত আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য 2টি ব্যবস্থা রেখেছেন, এটা আল্লাহর নিজাম। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহ সর্বদা জমিনে রাখছেন মানুষের হেদায়েতের জন্য। 2 রিজালুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহর কথা বুঝাইয়া বলার জন্য মনোনীত বান্দা আল্লাহ তাআলা জমিনে সর্বদা রেখেছে। এই 2 জিনিস একসাথে করতে হবে। কথা বোঝেন নাই? এটা জরুরি, এটা জরুরি বিষয়। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কখনো নবী, কখনো রসুল, আর রসুল আখিরি নবীর পরবর্তী উলামায়ে কেরাম। আপনি একলা বুঝতে যাবেন না, একলা হবে না, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না। চলেন তো, আল্লাহ তাআলা বললেন সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করলেন তিফলান, শিশু হিসাবে। কি হিসাবে? যেটাই মাত্র বললাম, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আল্লাহই তোমাদেরকে ওই শিশুর দুর্বল শরীরে পৌঁছিয়ে দিলেন ধীরে ধীরে পূর্ণ শক্তি, মানে যৌবন, বলে না মানে 3 সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি আবার বানিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, আবার করে ফেললেন বৃদ্ধ। বৃদ্ধ তাহলে যেই বাচ্চা ছোট 2 বছরের বাচ্চা, তার বয়স যখন 14 হয়, তখন তার আগের হাত পাওগুলো খুইলা নতুন হাত পাও লাগায়, ঠিক না? হ্যাঁ, এটা না, আগেরটাই, আগেরটা কি না, আগে যেই চাচার বয়স এখন 60, তো উনারে এতদিন যে হাত পাও নিয়ে আসিল শক্তিশালী, এগুলা খুইলে এখন বুড়া হাত পাও লাগায় নাকি? কথা বলেন না? না। আল্লাহ তাআলা বলে বান্দা, অতএব তুমি এটা বুঝো, খেয়াল রাখো, ওই একই শরীরে একবার শিশুর দুর্বলতা ছিল, আরেকবার যৌবনের শক্তি ছিল, আরেকবার বৃদ্ধের দুর্বলতা ফিরাইয়া দিলাম। এক অঙ্গে একবার দুর্বলতা, একবার শক্তি, আরেকবার দুর্বলতা, একবার শিশু, আরেকবার যুবক, আরেকবার বৃদ্ধ। খেয়াল কইরো বান্দা, একবার কালো চুল, আরেকবার সাদা চুল, একবার মজবুত দাঁত, আবার ক্ষয়ওয়ালা দাঁত, একবার শক্তিশালী হাত, আরেকবার দুর্বল হাত। আমি সব আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি, না তোমার ক্ষমতা, না তোমার আব্বার ক্ষমতা, না তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা। কার? আচ্ছা, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো, এবার খেয়াল করো বান্দা, আমি তো বলছি মায়ের পেট থেকে বের করার আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে কয় ধাপ,
আচ্ছা এখন আপনারা যে এই যে বুঝতেছেন, মজা লাগতেছে না? ওয়াজ, মসজিদের ওয়াজও মনোযোগ দিয়ে শুনবে। ভাইয়া ভাই এরম করে জি ম্যান ম্যান করে, মের করে, এরকম কোথায় লিখি আর আপনি ওয়াজ বুঝবেন? মহব্বত দিয়ে শুনলে ইনশাআল্লাহ। কোরআন আপনার জন্য না, কথা বলেন না কেন? আমার জন্য না, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য কোরআন। অতএব ইনশাআল্লাহ কোরআন, আল্লাহ বলছেন এটা মুজিজা, যেই শুনবে, যেই চেষ্টা করবে, আমি আল্লাহ তার জন্যই এটা সহজ করে দিয়েছি। বুঝবেন না কেন? আন্তরিকতা চাই, আল্লাহ দিল খুলে দিবে ইনশাআল্লাহ। চলেন বাবা, তাইলে আমরা বুঝলাম যে মায়ের আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়ার মধ্যে কয় ধাপ, এই 3 ধাপের ব্যাপারে এবার 3 আর 7-এর মধ্যে একটা ব্যবধান বলছে আল্লাহ, যে আগের 7 ধাপ তোমাদের সবার উপর দিয়া পার হইছে, কিন্তু পরের 3 ধাপ বান্দা, এটা আবার বলছি, আল্লাহ বলছেন বান্দা মনে রেখো, এই 3 ধাপ কিন্তু সবার উপর দিয়া পার হবে না, বরং অমিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু, এই শিশু, যৌবন, বৃদ্ধ, এই 3 ধাপ কিন্তু সবাই পাবা না, বরং আমি আল্লাহ চলতি পথে এর মাঝখান দিয়েই অসংখ্য জনকে মৃত্যু দিয়ে ফেলব। নাকি? হিসাব বুঝো, হিসাব বুঝো। এজন্য দোস্ত, তোমার দাদা বুড়ো হইছে বলে তুমি বুড়া হবে না, তোমার বড় ভাই জওয়ান হইছে বলে তুমি হবে না। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই, 20 বছরের তাগড়া যুবক কবরে নাই, 60 বছরের বুড়ো মানুষ কবরে নাই, 120 বছরের চাচা কবরে নাই। কে করছেন? এটা করছেন কে? আল্লাহ করছেন, আল্লাহ করছেন। অতএব বান্দা তুমি ভেবো না আরো সময় বাকি, এখনো বয়স বাকি, মাত্র সবে 14 বছর। তাহলে কতশো বছর তুমি হায়াত? 1400 বছর। তাইলে মাত্র বয়স 20 বছর। তাহলে তুমি কি বুঝতে চাচ্ছ, বুঝাইতে চাচ্ছ? আরো অনেক দিন বাঁচবা, সেটা কতদিন? কে বলছে? কার থেকে সিদ্ধান্ত নিছো? কে তোমারে শুনাইলো? কে তোমারে জানাইলো? হ্যাঁ, যে ডাক্তার বলছে তোমারে ধরে নাও, অসুবিধা হবে না, আপনি চলতে থাকেন, ওই ডাক্তার তো মারা যাবে। এক বুজুর্গ রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অসুস্থকালীন মৃত্যুর পূর্বে ওনার সন্তানরা ওনারে বলছে, আব্বা আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? উনি বলছেন আমি ভাবছিলাম, পরে আমি ভেবে দেখলাম যে ডাক্তারে ডেকে আনবা, আর যে আমি রুগী, আর তবিবু ওয়াল মাতবুবু কিলাহুমা ইয়ামুতান, ওই ডাক্তার সাহেব আর আমি রুগী সাহেব, আমরা দোনো সাহেবে মারা যাব। কাজেই ডাইকো না বাপ, ডাক্তারে না ডাকা, আমি আমার মহান মালিকরেই ডাকতে থাকি, আমার মালিকের ফয়সালাই কার্যকর হবে। সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে আরবিতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাব, এটার নামে এটা, এই কিতাবে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে উনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ অবস্থায় ওনাকে অন্যান্য সাহাবীরা বলছে, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ডাক্তার আনবো? উনি বললেন সুবহানাল্লাহ, হযরত আবু বকর বললেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সাহেব তো আমারে দেখছে, ডাক্তার তো আমারে দেখেছে। ক্বালু ফামা ক্বালা, তো অন্যান্যরা বলল তাহলে ডাক্তার কি বললেন? মানুষে কয় না যে ডাক্তার তো দেখছে, তো এখন কি বলছে, কি কইল? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমারে বলছে আবু বকর আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি চাইলে হায়াত দিতে পারি, আমি চাইলে মৃত্যু দিতে পারি। আসলে কে? আল্লাহ। আল্লাহ। আজকে এখানে এসে শুনলাম, আজকের এই মাহফিলের যিনি শ্রদ্ধেয় সভাপতি ছিলেন, কি নাম হুজুরের? কারি ইউসুফ সাহেব, আমাদের এই মৌলানা সাহেব হজরতের বাবা, আমার আইসেই বলছেন, মৌলানা হাবিব সাহেব বলছে, হুজুর উনি আপনার কথা শুনছে, ইচ্ছা ছিল উনি সভাপতি হওয়ার কথা ছিল, এবং পোস্টারের রেডির পরে তো এরপরে দুনিয়া থেকে বিদায় নিছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি একবার নোয়াখালী এক মাহফিল, আরও আগে 7-8 বছর আগে হবে মনে, এক লোক আমারে মাহফিলের দাওয়াত দিছে,
দাওয়াত দিয়া পোস্টার মানে ডায়েরিতে যার নাম নাম্বার, মাহফিলের 15 দিন আগে আমি কোনোভাবে 10 দিন আগে ওই নাম্বারটা কল ঢুকাইতে পারতেছি না, কিরে আহারে এই মাহফিল কি হলো। পরে পাশের অন্য এলাকার কাউরে দিয়ে খবর নিছি যে ভাই এই নামে এই এলাকায় অমুক দিন আমার একটা মাহফিল ছিল, খবর নেন, হইবনি। উনি বলতেছে হুজুর মাহফিলের আয়োজন সব ঠিক আছে, পোস্টার হয়েছে, মাহফিল হবে, মাইকিং হয়েছে, সবই তো ঠিক আছে। তাই বললাম তাহলে ওই লোক কোথায়, যেই লোক আমার মাহফিলের দাওয়াতটা দিল, ওনার নাম্বারটা তো ঢোকে না। আল্লাহর কসম বাপ, মাহফিলের দিন আমি ওই কথার আলোকে গেছি, গিয়েই শুনছি যে আমারে দাওয়াত দিছে সে কবরে চলে গেছে, সে নাই। তাহলে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকেই যুবক বানাই না, আমি সকলকে বৃদ্ধ বানাই না, মৃত্যু দিয়ে ফেলি। দোস্ত আমার, বন্ধু আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আমরা কিতাবে পড়ছি, উনি বলছেন হে যুবক, যে গাছ থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, সব ফুল কিন্তু আম হয় না, যেগুলো আবার আম হয় ছোট্ট ছোট্ট, সবগুলো আবার বড় হয় না, যতগুলো বড় হয় ততগুলো পাকে না। তিনি বলছেন হে যুবক মনে রেখো, ঝরেই যায় বেশি, থেকে যায় কম, ঝরে যায় থাইকা যায় কম। অতএব মৃত্যু চলার পথে মৃত্যুই হয়ে যাবে বেশি। এই জন্য সর্বসময়, সর্বকালে, সর্বযুগে, সব অঞ্চলে, প্রত্যেক যুগে কিশোর, নওজোয়ান, তরুণ, যুবক যেই পরিমাণ, তার কাছাকাছি বৃদ্ধ থাকে না। বৃদ্ধ থাকে 2 জন, 4 জন, 5 জন, একই বাড়ির। মনে করেন আমগো এই বাড়ি, যে আমরার এই বাড়ি, আমার বাপ চাচার গো বাড়ি, মনে করেন আমরা, আমার বাবা চাচা, আমরা 4 জন, আমার বাপ চাচারা। তাহলে আমার বাপ চাচারা চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের মধ্যে আমরা যেমন 8 জন ভাই বোন, এরকম আমার বাপ চাচা প্রত্যেকের তো কি আছে, ছেলে মেয়ে আছে না। এর মধ্যে আমাদের হিসাবে আমার বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে 1 জন কেবল মারা গেছে এখন, জ্যাঠতো ভাই 1 জন, আর বাকি আমার এই 4 জন বাপ চাচার সকলের ছেলে মেয়ে আমরা এখনো বাইচা আছে। কিন্তু আমার এই বাপ চাচার ফ্যামিলির মধ্যে বৃদ্ধ বয়স্ক শুধু 1 জন আছে, আমার ছোট চাচা। আমার বাবাও কবরে, আমার জ্যাঠাও কবরে, আমার দাদাও কবরে, আমার 3 নম্বর চাচাও কবরে, বাইচা আছে শুধু আমার ছোট চাচা। তাহলে ছোট চাচা বুড়া বয়স্ক লোক আছে 1 জন, কিন্তু 4 জন বাপ চাচার ছেলে মেয়ে যারা সবাই বাইচা আছে। তাহলে বোঝা গেল কিশোর যুবক এরা ওই বৃদ্ধ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে চলে যায় বেশি কবরে। নাই তো ছেলে মেয়ে যদি থাকে 30 জন, বয়স্ক লোক তো থাকার দরকার ছিল 10-12 জন, চলে যায় বেশি, চলে যায়। এই জন্য যুবক অহংকার করো না, আজই আমল করো, আজই আমল করো। বাপ এই বন্ধু যদি আর কোনো দিন আসতে না পারি, আজই আসলাম। দোস্ত আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, নষ্ট হয়েও না বাপ, নষ্ট হয়েও না। তোমরা যদি চরিত্রহীন হও, লম্পট হও, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আগামীর পৃথিবী গড়বে কে বাপ? আগামীর পৃথিবী তো তোমাদের জন্য। তুমি নওজোয়ান যদি আল্লাহ হায়াত দেয়, আরো 40 বছর বাঁচো, আর তোমার সমাজ যদি এরকম জিনা, ব্যভিচার, নেশা, যদি সন্ত্রাস, খুন, রাহাজানিতে ভরপুর হয়ে যায়, তুমি টিকবা কেমনে? তোমার ফ্যামিলি টিকবে কেমনে? বলো না বাপ, তুমি টিকবা কেমনে? আরবিতে বলে উতলুবিল জার কাবলাদ দার, আরবিতে বলে একটা প্রবাদ যে ঘর করবার আগে তালাশ করো প্রতিবেশীকে। ঢাকা শহরে এমন অসংখ্য বিল্ডিং আছে, আশ্চর্য হবেন যে এই বিল্ডিং মনে করেন 10 তলা বিল্ডিংয়ে প্রতি তলায় 2টা ফ্ল্যাট, তাহলে 20টা ফ্যামিলি থাকে। তাহলে 20টা ফ্যামিলির মধ্যে গড়ে আপনার যদি 5 জন করে মানুষ হয়, তাহলে 100 জন মানুষ, 100 জন মানুষের মধ্যে গড়ে 60 জনের কম হবে না পুরুষ। কথার কথায় ধরেন এরকম অসংখ্য ফ্ল্যাটওয়ালারা বাড়ি ভাড়া থাকে, আমাদের সাথে মহব্বত করে, বলছে হুজুর পুরাটা ফ্ল্যাটে, পুরাটা বিল্ডিংয়ে কেউ ফজরের নামাজ পড়ে না, এমনকি দারোয়ান বাড়িওয়ালা বলছে গেট খোলা যাবে না, বাড়ির নিরাপত্তার জন্য ফজরের নামাজের জন্য খুলা বাইর হইতে দেয় না।
তাইলে এই প্রতিবেশীগুলো নাফরমানগুলো এই মুহূর্তে যদি খোদার আযাব আসে তাহলে এরা ধ্বংস হয়ে যাবে না? এই জন্য দোস্ত আমার, আমি বন্ধু এক ফেরিওয়ালা, এক অস্থির মানুষ, যে কলিজার মধ্যে এই ব্যথা লালন করি যে তোমরা ছেলেরা তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। তোমাদের এই নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের এই অসভ্যতা, চরিত্রহীনতা, তোমাদের এই এক ওয়াক্ত নামাজ না পড়া, এই জীবন তুমি তোমার পৃথিবী অনিরাপদ করে ফেলছ। তুমি কষ্ট পাইবা বাপ, তুমি কষ্ট। তোমার বিবির ইজ্জত যদি নিরাপদ না থাকে, তোমার মেয়ের সম্মান যদি নিরাপদ না থাকে, তোমার বোন যদি তোমার ঘরে নিরাপদে থাকতে না পারে, তো এই সমাজে বাঁচবা কেমনে? এই সমাজে বাঁচবা কেমনে বাপ? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করেন, আল্লাহ বলছেন ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু সবার হায়াত পূর্ণ করি, আমি কাউকে অল্পতে মৃত্যু দেই না, অকালে নয় নির্ধারিত সময়ে। অর্থাৎ সবার হায়াত আমি এক সমান রাখি নাই, আমার মন চাইছে যাকে আমি যেতটুকু হায়াত দেই ততটুকু পূর্ণ করেই তাকে মৃত্যু দিই। নাকি এখানে আমাদের কিছু বলার আছে? ওয়ালা আল্লাকুম তাকিলুন, এই শেষ কথা আল্লাহ বলছে বান্দা এবার তুমি যদি একটু ভাবো, আমি একবার মায়ের পেট থেকে বের হওয়ার আগে 7 ধাপে তোমাকে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের হওয়ার পরে 3 ধাপে তোমাকে পৃথিবীতে হায়াত দিয়েছি, তাও আবার সবাইকে 3 ধাপ পূর্ণ দেই নাই, বরং এর আগে মৃত্যু দিয়ে ফেলি। এই যে বিচিত্র আইটেম, কখনো শিশু, কখনো যুবক, কখনো বৃদ্ধ, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো ছোট, কখনো বড়, এই সব হালাতে আমি যে তোমাকে বানাই, এটা এই জন্য যেন তুমি বুঝতে পারো যে তোমার দেহ, তোমার শরীর জীবনের উপরে বাস্তবিক অর্থে তোমার কোনো অধিকার নাই। অধিকার আমি আল্লাহর, ফয়সালা আমি আল্লাহর। ভালো রাখি আমি, সুখে রাখি আমি, দুঃখ দেই আমি, সুস্থ রাখি আমি, অসুস্থ বানাই আমি, আলো দেই আমি, রাত দেই আমি, সপ্তাহ পার হয় আমি ঘুরাইলে, দিন পার হয় আমি ঘুরাইলে। তোমার ইচ্ছায় তুমি যুবক হও নাই, তোমার ইচ্ছায় তুমি বৃদ্ধ হইতে পারবা না। অতএব বান্দা উচিত তোমার, আমি আল্লাহর হাতে যেহেতু সব, ইনসাফের দাবি, বিবেকের দাবি, আমি আল্লাহর গোলামি করা, আমার বন্দিগি করা, আমার হুকুম মানা, এটাই বিবেক, এটাই যুক্তি, এটাই ইনসাফ, এটাই আকল, এটাই দিমাগের কথা। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন।